ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমার বর হচ্ছে রুমে আছে। আমার বরের শরীরটা একটু খারাপ, তাই আজকে ডিউটি যায়নি। তো সকাল সকাল উঠে আমরা আলু সিদ্ধ ভাত করেছিলাম, আমি, আমার বর, আমার মেয়ে খেয়ে নিয়েছি। এরপরে আমাদের দুপুরে রান্না হবে। তো তার জন্য আমার বর চলে গেছে বাজারে। বাজার থেকে কী কী আনে জানি না, সেগুলো রান্না হবে। তো আজকে তো রবিবারে তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে কি বলি, আমার দুটো ব্লগ পড়ে আছে, এখন এডিটিং করে আজকে পোস্ট করতে পারলাম না। জানি না এই ব্লগটা কবে আপডেট হবে, কবে এডিটিং করব। তো চলো ব্লগটার সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো। ব্লগটা খুবই ভালো হবে, কারণ আজকে আমার বড় রুমে আছে। আজকের ওয়েদারটাই যে ভীষণই রোদ, একটু কিন্তু মেঘলা নেই। এই যে থালা বাসন পড়ে আছে, যেগুলো আমরা এখন খাওয়া দাওয়া করলাম, এগুলো এখন ধুয়ে নেবো, তারপর দুপুরে রান্না হবে। তো আমার হাতে দেখতেই পাচ্ছ আছে মটর ভাজা, যেগুলো খেতে আমি খুবই ভালোবাসি, ঝাল ঝাল। এদিকে আমার বর কি কাজ করছে আমি নিজেই জানি না। আর এদিকে আমি রান্না করছি, কড়াইটা গরম হতে দিয়েছে। এদিকে প্রেসার কুকারে হচ্ছে ভাত, আর এখানে আছে মাছ ভাজা করব এখন। আজকে হবে রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল, যেটা আমি প্রথমবার বানাবো। আমার বাড়ি থেকে এটা শিখে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। কি বল, মুখটা তো ভারী কেন আজকে সকাল সকাল? ঝগড়া করেছি তোমার সঙ্গে, তাই জন্য মুখটা এরকম রাগে রাগে। আর কি রান্না হচ্ছে আজকে? রাগারাগির মধ্যে কি রান্না করছো? রেগে রেগে রান্না করলে রান্নাটাও খারাপ হবে। কি রান্না হচ্ছে সেটা বলো। আজকে হচ্ছে রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে। বেগুন কাটো ছোটো করো, ছোটো কাটো, আর খালি করে কাটো, গলে যায় তো তাই। আর এদিকে হচ্ছে এই যে মাছ ভাজা, রুই মাছ। দাঁড়াও একটা ইয়ে দেখাও, না থাক রুই মাছ। হ্যাঁ মাম, ঠিক আছে না, হবে হবে। ओए, मैं आगे बैठूंगा, तू पीछे बैठ। ओए, मैं आगे बैठूंगा। তুমি খাবে নাকি একটু? দিলে ভালো হতো। ঘুরাও ক্যামেরাটা, এরকম করে ঘুরে না, কেমন ব্লগ আছে তোমার আঙুল দেখাচ্ছে নাকি? না শিখে দে তো। মাছ ভাজা আমি একটু মেয়েকে খাইয়ে দিই, তারপর রান্না করবো। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমার বর যাচ্ছে এখন জল আনতে। এখন কেন জল আনতে যাচ্ছে, একটু কারেন্টটা বলে যা। কালকে দুপুর 2টো থেকে কারেন্ট নেই। আজকে যে কারেন্ট এসছে এখন 12টা বাজে। তো এখন এই যে জল আনতে গেল, আর আমরা হচ্ছে রান্না করছি। মেয়ে কেন কেউ আছে? ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কালকে দুপুর 2টা কারেন্ট গেছিলো, কালকে তারপর কারেন্ট আবার এসেছিলো 12টার সময়, রাত 12টায়। তারপর গেছে আর আসেনি, এখন এই দিন 12টায় কারেন্ট এসেছে। তাই আমাদের কিচ্ছু কাজ নেই, স্নান করেছি না, কিচ্ছু নেই। খিদা পেয়ে গেছে অনেক, সকাল থেকে রান্না বান্না করছি, এদিকে কারেন্ট নেই, কিছু নেই, খিদে পেয়ে যায়। শুধু মাছের ঝোল আর ভাত, আর কিছু না? এই মাছের ঝোলটা হচ্ছে তোমাদের বাড়ির রেসিপি, আলু বেগুন দিয়ে। এটা আমার আচার, আমার মতো আমের আচার, ছোট্ট। বড় মাছের মাথাটা নিয়েছে আর আমাকে ছোট্টটা দিয়েছে, আর ও বড়টা নিয়ে নিয়েছে। আমি মাছের মাথা আর লেজা নিয়েছি। ওকে আসছে না তো ক্যামেরা না। এখন আমরা খাওয়া দাওয়া করছি, এখন বাজে 1:30 বাজে। 1:30 বাজে তো, 1:30টার সময় আমরা খাওয়া দাওয়া করছি। 2টো বাজে। তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আজকে ভিডিও বানাবো আমার বরের সঙ্গে। রুমে আছে অনেকদিন পরে, যেগুলো আমাদের শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। না এসব দিনের পাই ভিআইপি মানুষ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে দিই। কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম আমি, দুপুর পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম, তারপরে আর করা হয়নি। কারণটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ হচ্ছে আমার বর রুমে ছিল, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। বিকেলবেলায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু
দুষ্টু মিষ্টি ঝগড়া হয়েছিল, তার জন্য রাগে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। যেটা হয় সবারই মধ্যে ঝগড়া ঝামেলা, আমাদের মধ্যেও একটু হয়েছিল, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কালকে ভেবেছিলাম বরের সঙ্গে ভিডিও বানাবো, অনেক কিছু করব, কিন্তু হয়নি, কারণ আমার রাগটা একটু বেশি, তাই আমি মোবাইলে হাতেই দিইনি, তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, ব্লগটা এই ছোট্টখাট্ট ব্লগ হলো, কেমন লাগলো জানিও। আর সবাইকে বলছি, মানে এই কথাটা ইগনোর করে যাও, মানে এই যে বললাম ঝগড়া হয়, এটা সবার মধ্যেই হয়, আমাদের মধ্যেও হয়, তোমাদের মধ্যেও হয়। তো ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। আর সবাইকে জানাই টাটা, কালকে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।